যারা অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, আমি তাদের বলবো তাদের নাম, অ্যাড্রেস, বুথ, ঠিকানা, কে কি করেন, কেন ক্ষমতা থাকা যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছেন না, তার লিস্ট পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে সংগ্রহ করুন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে জোগাড় করব এবং আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকব। বিজেপির নেতারা যদি ভেবে থাকেন আমাকে মিটিং এর পারমিশন দেবেন না, তাই আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি সন্ন্যাসী নই। যারা আসল সন্ন্যাসী হয় তারা অনেক বড় সাধক হন। আমরা তো সন্ন্যাসীদের পায়ের তলায় পড়ে থাকি। আমরা দেবদেবীদের শ্রদ্ধা করি, তাদের প্রতি বিশ্বাস ভরসা আছে বলে, সর্বধর্মের ওপর। কিন্তু মনে রাখবেন, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। এবং খুব শীঘ্রই যারা অন্যায় করছে, অত্যাচার করছে, প্রায় 12-14 হাজার লোকের কাছে কেস দিয়েছেন। পুলিশ কি করছেন? হঠাৎ মিডনাইটে ডেকে পাঠাচ্ছেন, ডেকে পাঠিয়ে বলছেন এই তোমাকে অ্যারেস্ট করা হলো, কেন? তুমি মমতা ব্যানার্জির তৃণমূল করবে না, বাইরে চলে যাও, তা নাহলে মার্ডার কেস। এখন আবার গাঁজা কেস বেড়ে গেছে, লুণ্ঠন কেস বেড়ে গেছে, উইদাউট এভিডেন্স। আইনটাকে বেলাইন করে দিয়েছে, অ্যারেস্ট করার পরে কেস লিখছে। আমি জানি না সেই তাবেদার বাবুরা কতটা পুরস্কার পাবেন। জনগণ কিন্তু তিরস্কার দিচ্ছে, আর আমরাও কিন্তু মনে রাখবেন নামগুলো নোট করে রাখছি। আজ নয় কাল বন্ধু দেখাতে হবে। আমরা মিটিং করতে গেলে আমাদের কোর্টে গিয়ে পারমিশন চাইতে হচ্ছে, কেন? ভারতবর্ষে সংবিধান নেই, গণতন্ত্র নেই, কেন আমরা একটা আন্দোলন করতে পারবো না? কেন আমরা একটা মিটিং করতে পারবো না? আমরা ভদ্রতা করছি। 27শে জুলাই পারমিশন চেয়েছি আমরা পুলিশের কাছে 28শে আগস্টের জন্য, আজ পর্যন্ত পারমিশন পাইনি। কোনো জায়গায় মিটিং এ পারমিশন দেওয়া হচ্ছে না। কোনো বিয়ে বাড়ি নিলে ভয় দেখানো হচ্ছে, ডেকোরেটরকে ভয় দেখানো হচ্ছে, মাইক ম্যানকে ভয় দেখানো হচ্ছে, এমনকি হোটেলে ভাড়া নিলেও হোটেলের মালিককে ভয় দেখানো হচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে তাণ্ডব করে এলেন। যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ ইন্ডিয়াতে নাম্বার 1, মাথায় রাখবেন।